বিজয় সমিতিতে কি বার্তা দিলেন আপনার কর্মীদের? বার্তা এই দিলাম, একসাথে লড়ুন। কেন পশ্চিমবঙ্গ এখন হয়ে গেছে একটা ধর্মশালা, যারা বাইরে লোক আসছে খাটিয়া পেতে শুরু করছে। তো আমরা অভারতীয়দের জন্য নিই, আমরা ভারতীয় মুসলিম যারা বাইরে থেকে হিন্দুরা এসছে তাদের জন্য নিই। আমি বললাম যে যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে সেইভাবে ব্যবহার করবে। ভয় পাচ্ছি বলেই ভয় দেখাচ্ছে। এবার সেটা না, অ্যাকচুয়ালি দেখুন টিএমসির অ্যাকচুয়াল নিয়ম নতুন ফর্মটা হয়ে গেছে টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, টিএমসি টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো টিএমসি এখন এটা হয়ে গেছে, কি করবে না বলুন। আমি এটাই বলছি যে এখন আদিবাসীদেরও ছাড়ছে না, আদিবাসীদেরও এই সরকার ছাড়ছে না। আমরা আদিবাসীদের সাথে আছি, আমরা মহিলাদের সাথে আছি, আমরা লড়বো লড়বো লড়বো। কি বলছেন? এটা বলতে যে এগুলি অ্যাকশন আর রিঅ্যাকশন। আমি যদি অ্যাকশন করে যাই, রিঅ্যাকশন তো আপনারা বলছেন, তাই জবাব দিচ্ছি। তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার করবে। তারা সব কিছু করবে, প্রতিবাদ থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে এই প্রয়োজন হলো শুনবেন না। যেখানে যাচ্ছে মার ধর কোনো, এখানে তো কোনো শাসন বলে জিনিস নেই, খালি রাজ্যের যারা আছে তাদের জন্য শাসন। আপনি বিভিন্ন জায়গায় একটা কুইক রেসপন্স টিম বানাচ্ছেন, কেন বানাতে হচ্ছে? এই জন্যই বানাচ্ছি কি আমরা একসাথে হবো, একসাথে হয়ে লড়বো, প্রতিবাদ করবো, অবস্থান করবো। দরকার হয়ে পড়ে যেভাবে ব্যবহার করেছেন আপনার সাথে সেইভাবে ব্যবহার করবো। টিমে কতজন থাকবে? নাম্বার ছিল, দিদিকে বলো, আপনি কি তোমার হচ্ছে এবার? আমি দাদাকে বলবো, কথা বলছি না। আমি একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে অনেক কাজ হবে। আমাদের সাংগঠনিক কোনো পদক থাকে, আমি সেটা সব করবো। টিমে কতজন থাকছে? হ্যাঁ, কুইক রেসপন্স যে টিম বানাচ্ছে, টিমে কতজন করে থাকবে? টিমে প্রত্যেক বিধানসভা থেকে 150 জন। পরিবর্তন তখনই হবে যেরকম যেরকম অবস্থা হবে সেইভাবে পরিবর্তন হবে। তখনকার কথা তখন বলবো, এখন বলবো। দাদা পশ্চিমবঙ্গ কেন বলুন না, কেন করছেন? আমি বললাম তো, এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয়দের সাপোর্ট করতে চান। বিরোধীকে কেন তারা তৈরি করছে? ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট নির্বাচনে যাচ্ছে না, ওরা তারা ইংলিশ তৈরি করছে যে কে ভারতীয় কে ভারতীয় নয়। তো আমরা অভারতীয়দের বিপক্ষে, আর ওরা পক্ষে করতে চান। মেসেজটা তো রেখে দিচ্ছে যে আমরা অভারতীয়দের সাপোর্ট করছি, এটাই তো মেসেজ, তাই নাকি? সেটা অফিসিয়ালি তাই হয়, তাই হয়েছে। দেখা যাবে না কি হয়, এটা তো আমার কাজ নয়, ইলেকশন কমিশনের কাজ। ওনারা যা করবেন সেটাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন থেকে এগোচ্ছে। বলছি দাদা, এই মঞ্চে, এই বিজয় মঞ্চে দাবি করছে এসব ভুলে করুন না আপনি। আমাদের পার্টিতে এসব হয় না, আমাদের পার্টিতে সবাই লড়ে, তারপরে যদি জিতে আসেন তখন ডিসাইড হবে, যদি হয় ডিসাইড করেন। ওনারাও তো ডিসাইড করেছে। আপনি কি দাঁড়াচ্ছেন পশ্চিমবঙ্গের কোন আসন থেকে দাঁড়াচ্ছেন? আপনি কি কোন আসন থেকে দাঁড়াচ্ছেন? আমরা সব প্রশ্ন করবো। হ্যাঁ, আমি শুনছি তো সবাই কেন বিজেপিরা কোথায় বলেছে, বিজেপির কোন লিডার কোথায় বলেছে যে এসআইআরটা এই জন্য হচ্ছে? এসআইআরটা কিসে এত ভয় পাচ্ছেন কেন? এত ভয় পাবার কি আছে এসআইআর? কোথাও তো বলা হয়নি ভারতীয় মুসলিমরা ভোট দিতে পারবে না, কোথাও তো বলেনি ভারতীয় হিন্দুরা ভোট দিতে। তো ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন এই জন্য ওদের হাত থেকে ভুগলে ভোট চলে যাবে। এই সর্বদলীয় যারা এসে ভোট দিত তাদের ভোট বেরিয়ে যাবে, এটাই হচ্ছে ভয়। আর সেটা যদি হয় তো ভয় তো কারণ হবে, তখন তো যেটা মুশকিল হয়ে যাবে।